আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। ভাই বোনেরা, আপনাদের সবারই সন্তান আছে। আজকে আপনাদের সন্তানের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আপনার সন্তানকে সব শিক্ষা তার শিক্ষক দেবে না, কিছু শিক্ষা আপনাদের কাছ থেকে তাদের শিখতে হবে। যেরকম বিষয়টা হচ্ছে, স্কুলের শিক্ষক উনি শিক্ষা দিবে বইয়ের বিষয়ে, জ্ঞানের বিষয়ে, কিন্তু আপনি আপনার সন্তানকে পারিবারিক শিক্ষা দিতে হবে, যে শিক্ষাটা হচ্ছে সমাজের খুবই মূল্যবান একটা শিক্ষা। এখন আমি ইদানিং কিছুদিন ধরে দেখতেছি প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারেই সন্তানকে মানে কিছু কুশিক্ষা দেয়। কুশিক্ষাগুলো কীরকম, আপনাদের বাচ্চারা যখন ছোট থাকবে ওই অবস্থায় তাদের মেমোরিতে যা ঢুকাবেন সেটাই ঢুকবে। আপনি যদি ওই ছোট্ট বাচ্চার মেমোরিতে ঢুকান তোমার শ্বশুর কে হবে, তুমি কার মেয়ে বিয়ে করবে, তুমি একজনকে গাল দাও, একজনের সাথে খারাপ ব্যবহার করো, ঠিক আছে, এইগুলো যদি শিখান, এরকম যদি প্রস্তাব দেন, তাহলে আপনার সন্তানের যে ছোট মেমোরিটা, ওই মেমোরিতে তখন ওই ভাষাটা, ওই ব্যবহারগুলোই ক্যাচ করে ফেলবে। আর ওর মনের মধ্যে ও বড় হয় এগুলোই ব্যবহার করে। ভাই বোনেরা, আপনাদের সন্তান যখন ছোট থেকে 5 বছর বা 7 বছর পর্যন্ত আপনারা যে শিক্ষাটা দেবেন, আপনার সন্তান সে শিক্ষাটাই বড় হবে। সে সমাজের প্রতিটা মানুষের সাথে ওই শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা দেন যে তুমি কার মেয়ে বিয়ে করবে, তুমি অমুকের মেয়ে কিভাবে উঠাই আনবা, তুমি অমুকের মেয়েকে কিভাবে বিয়ে করবা, এই প্রসঙ্গে যদি এরকম শিক্ষা দেন, আপনার ছেলে ওই 2 বছর বয়স থেকে ওর নলেজে ওই শিক্ষাটাই কাজ করবে। আর ও বড় হয়ে সমাজের বা দেশের কোনো একজনের মেয়ে কিংবা কোনো একজনের সন্তানকে নিয়ে এভাবেই পরিকল্পনা করবে, যে ছোটোবেলা থেকে আপনি যে পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনা নিয়েই ও বড় হবে। আর ও অন্য একজনের মেয়ে বা সন্তানকে নিয়ে ভেগে যাবে, এরকম চিন্তাভাবনা, এরকম যে আশা ওর মনের ভেতরে, এটাই কাজ করবে। কাজেই ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তান যখন বয়স ছোট থাকবে, 2 থেকে 7 বছর বা 10 বছর পর্যন্ত, শিক্ষকের পাশাপাশি যে পারিবারিক যে শিক্ষার ব্যাপারটা আছে, এটা আপনাদের সন্তানকে দিতে হবে ভাই। আপনাদের সন্তানকে যদি 5 ওয়াক্ত নামাজ বা রোজা রাখার কথাগুলো বলেন, সমাজের প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার, ঠিক আছে, মানুষের সাথে কীরকম আচরণ, ভালো আচরণ করতে কিভাবে হয়, এই বিষয়ে যদি শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান ওই শিক্ষাটাই গ্রহণ করবে। কারণ ওর মেমোরি, একটা ছোট্ট বাচ্চার মেমোরি তখন নরম থাকে। আপনি ওই মেমোরিতে যখন যে জিনিসটা ঢুকাবেন, ওর মেমোরিতে ওই জিনিসটাই ক্যাচ করে ফেলবে। আপনি যদি ওর মেমোরিতে ছোট থেকেই একটা কুসংস্কার জাতীয় একটা কুপ্রথা ঢুকিয়ে দেন, ঠিক আছে, কুপ্রস্তাব ঢুকিয়ে দেন, তাহলে ওর মেমোরিতে ওই কুপ্রস্তাবটাই কাজ করবে। কাজেই আপনাদের সন্তানকে ছোট থেকে আপনারা ভালো শিক্ষা দেবেন, ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। শিক্ষক ভাই, আমি বারবার বলতেছি, শিক্ষক আপনার সন্তানকে বইয়ের বিষয়ে শিক্ষা দেবে, জ্ঞানের বিষয়ে শিক্ষা দেবে, কিন্তু কিছু শিক্ষা আছে পারিবারিক থেকে যা দিতে হয়। সব শিক্ষা শিক্ষক দেবেন আপনার সন্তানকে, কিছু শিক্ষা আপনাদেরকে দিতে হবে। কাজেই ভাই, প্রত্যেকটা মায়, প্রত্যেকটা বাবার উচিত তার সন্তানকে, যখন সন্তান ছোট থাকবে ওই সময় ওর মেমোরিটা লুজ থাকে, ওই সময় ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আর ওই শিক্ষাটাই সন্তানের মাথায় মেমোরিতে ক্যাচ করবে। আর সন্তান বড় হয়ে আপনার যে শিক্ষাটা দেবেন ভালো, ওই শিক্ষাটাই সমাজে সমাজে প্রতিনিয়ত চলার পথে ওই শিক্ষাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনারা আমার যদি কথায় কষ্ট পেয়ে থাকেন ভাই, প্লিজ দয়া করে মাফ করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।